প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সকলের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, এই দেশবাসীর জ্ঞাতার্থে আমার এই পোস্টটা আপনাদের চোখে যদি পড়ে তাহলে আপনারা অবশ্যই একটু প্রচারে সহযোগিতা করবেন। যারা ইউটিউবে দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা দেখবেন তারা একটু প্রচারে সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমি সাধারণ একজন শিক্ষক হিসাবে, কলেজ লেভেলের একজন শিক্ষক হিসাবে আমি বর্তমান গভর্নমেন্টের কাছে আমার একটা জোর দাবি, সেটা হলো আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, আমরা সোনার বাংলাদেশ গড়তে চাই, আমরা হিমালয় পর্বতের চূড়ায় উঠতে চাই। তাহলে শিক্ষকরা সবসময় রাজপথে তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন করে থাকে, কিন্তু আমার একটা প্রশ্ন, যে সবচেয়ে বড় শিক্ষকদের পাওয়া হলো সেটা হলো বর্তমান যে শিক্ষা উপদেষ্টা, তিনি হলো একজন শিক্ষক, সিআর আবরার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর ডিপার্টমেন্টের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি একজন শিক্ষক। শিক্ষকদের সবচেয়ে বড় যে প্রাপ্তি সেটা তো হলো তিনি একজন শিক্ষক, শিক্ষা মন্ত্রণালয়ে আছে। তাহলে কেন তিনি শিক্ষকদের কথা শুনবেন না? আবার তার থেকে বড় প্রাপ্তি হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, এবং পৃথিবীর যত বিখ্যাত মানব আছে তার ভিতরে, জীবিত মানবের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। উনি বাংলাদেশের একজন গর্ব, এবং বাংলাদেশের এই দেশ, বাংলাদেশকে পরিবর্তনের একজন পথ প্রদর্শক এবং নায়ক। সেই জন্য শিক্ষকরা কেন দাবি দেওয়া উনি করবেন না, সেটা তো আমাদের বোধগম্য নয়। কারণ উনিও একজন শিক্ষক, আইন উপদেষ্টা একজন শিক্ষক, তাহলে পরিকল্পনা উপদেষ্টা একজন শিক্ষক, দুজন শিক্ষা উপদেষ্টা শিক্ষক, দুজন উপদেষ্টা আছেন শিক্ষকের সন্তান। তাহলে কেন শিক্ষকদের এই দাবি দেওয়া পূরণ হবে না? সেই জন্য শিক্ষকদের উচিত তাদের সাথে কূটনৈতিক প্রচেষ্টা চালানো, এবং তাদের সাথে আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের দুঃখ দুর্দশার কথাগুলো শেয়ার করা। তাদের যদি বোঝানো যায় তাহলে আমি মনে করি শিক্ষকদের একটা বিপ্লব ঘটানো সম্ভব। সেই জন্য আমার এই পোস্টটা আপনারা প্রচার করবেন, যাতে শিক্ষকদের কাছে কাছে পৌঁছে যায়। তাহলে আমরা শিক্ষকরা চারিদিক থেকে আওয়াজ তুলতে পারবো, এবং আমাদের দাবির ব্যাপারে সোচ্চার হতে পারবো, এবং তাদের চোখে পড়বে। সেই জন্য আমি আশা করি যে বর্তমান সরকারই যদি আমাদের দিকে সুদৃষ্টি না দেন, এতগুলো শিক্ষক উপদেষ্টা থাকতে, তাহলে অন্য সময় জটিল হয়ে যাবে এবং সেটা কঠিন পরিস্থিতির ভিতরে পড়বে। সেই জন্য আমাদের সকলের সজাগ এবং সুদৃষ্টি রাখা উচিত, যে এই সরকারের কাছে আমাদের আন্দোলন এবং বেগবান করা, এবং কূটনৈতিক প্রচেষ্টা চালানো, এবং দাবির ব্যাপারে তাদেরকে বোঝানো এবং সজাগ করে দেওয়া। তাহলে আমরা দ্রুত সময়ের ভিতরে আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করে আমরা আমাদের দাবি পূরণ করতে পারবো, এবং আমাদের বৈষম্য দূরীভূত হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।